বন্ধুরা, আইপিএল যা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব হিসেবে পরিচিত, যেখানে কোটি কোটি টাকার নিলাম হয় এবং যেখানে রাতভর স্টেডিয়াম আলোকিত থাকে। কিন্তু কখনো কি ভেবেছেন, যদি এই উৎসবের সবচেয়ে বড় তারকারাই অনুপস্থিত থাকে তখন কি হবে? 28শে মার্চ থেকে যখন সারা বিশ্ব টিভির স্ক্রিনের সামনে চিপকে বসবে, তখন হয়তো আপনার প্রিয় দলের ম্যাচ বিজয়ীরা মাঠে নয়, বরং হাসপাতালের বেডে বা রিহ্যাব সেন্টারে থাকবেন। আইপিএল 2026 শুরু হওয়ার আগেই এমন একটি কালো মেঘ মণ্ডরাচ্ছে যা 4টি বড় দলের স্বপ্নে জল ঢেলে দিয়েছে। আজকের ভিডিওটি কোনো প্রেডিকশন বা বিশ্লেষণ নিয়ে নয়, বরং এটি সেই ইনজুরি তালিকার ওপর ভিত্তি করে তৈরি যা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই কিছু দলের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। কেউ একজন অধিনায়ক, কেউ 18 কোটি টাকার ইয়র্কার কিং, আবার কেউ তার গতিতে ব্যাটসম্যানদের বুক কাঁপিয়ে দেওয়া যুবতারা। এই 6 খেলোয়াড়ের ইনজুরি শুধুমাত্র তাদের দল নয়, কোটি কোটি ভক্তদের আশা ও বিশ্বাসকেও নাড়া দিয়েছে। হায়দ্রাবাদ কি তাদের অধিনায়ক ছাড়া ট্র্যাকে ফিরতে পারবে? কেকেআরের 18 কোটি টাকার দাওয়াই কি শুরুতেই ব্যর্থ হবে? আজ আমরা এই 6 খেলোয়াড়ের মেডিকেল রিপোর্টের পোস্টমর্টেম করব এবং জানব তাদের জায়গায় এখন কোনো নতুন মুখরা উত্তেজনা তৈরি করতে প্রস্তুত। তালিকার প্রথম নামটি শুধু একজন বোলার নয়, তিনি একজন নেতা যিনি গত কয়েক সিজন ধরে হায়দ্রাবাদের ভাগ্য পরিবর্তন করেছেন। হ্যাঁ, আমি কথা বলছি প্যাট কামিন্সের। কিন্তু সানরাইজার্স ভক্তদের জন্য খবর মোটেও ভালো নয়। রিপোর্ট অনুযায়ী কামিন্সের পুরনো লোয়ার ব্যাক ইনজুরি আবার মাথাচাড়া দিয়েছে। ডাক্তাররা বলছেন তার কমপক্ষে 4 থেকে 6 সপ্তাহের পূর্ণ বিশ্রাম এবং রিহ্যাবের প্রয়োজন। এর মানে স্পষ্ট যে আইপিএল 2026-এর প্রথমার্ধে কামিন্সকে হয়তো অরেঞ্জ জার্সিতে দেখা যাবে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, কামিন্স ছাড়া হায়দ্রাবাদের জাহাজ কে চালাবে? মনে রাখুন, কামিন্স তার আক্রমণাত্মক অধিনায়কত্ব দিয়ে ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মাকে যে স্বাধীনতা দিয়েছিলেন তা কি বজায় থাকবে? মার্কেটে জোর আলোচনা হচ্ছে যে ম্যানেজমেন্ট এখন বিকল্প নেতৃত্বের দিকে তাকাচ্ছে। কামিন্স কেবল অধিনায়কই নন, তিনি মিডল ওভার এবং ডেথ ওভারে উইকেট নেওয়ার এক অদম্য মেশিন। তার অনুপস্থিতিতে এখন বিদেশি বোলারদের কোটাকে পূরণ করবে এবং দলের জয়ের কৌশল কিভাবে সাজানো হবে সেটাই এখন দেখার বিষয়। কামিন্স ছাড়া হায়দ্রাবাদ কি সেই আগের মতো দাপট দেখাতে পারবে? আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান। এবার কথা বলি সেই খেলোয়াড়ের যাকে পাওয়ার জন্য কেকেআর নিলামে তাদের রাজকোষ উজাড় করে দিয়েছিল। 18 কোটি টাকার মতিশা পাথিরানা, যাকে আমরা ক্রিকেট বিশ্বে বেবি মালিঙ্গা নামে চিনি। কেকেআর ভক্তরা আশা করেছিল পাথিরানার স্লিঙ্গিং অ্যাকশন আর বিষাক্ত ইয়র্কার ইডেন গার্ডেন্সে আগুন ঝরাবে। কিন্তু দুর্ভাগ্যবশত লঙ্কান এই পেশার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে টুর্নামেন্টের শুরু থেকে ছিটকে গেছেন। কেকেআরের মতো দলের জন্য এটি একটি বিশাল ধাক্কা, কারণ ডেথ ওভারে পাথিরানা ছিলেন তাদের প্রধান অস্ত্র। এখন গৌতম গম্ভীর এবং ম্যানেজমেন্টকে ভাবতে হচ্ছে যে এই 18 কোটি টাকার শূন্যস্থান কোনো প্রতিভাবান বোলার পূরণ করতে পারবেন। বন্ধুরা, ইনজুরির এই তালিকা এখানেই শেষ নয়। গুজরাট টাইটান্স থেকে শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স পর্যন্ত প্রতিটি শিবিরেই এখন দুশ্চিন্তার ভাঁজ। একদিকে যেমন গতির ঝড় তোলা তরুণ তুর্কিরা মাঠের বাইরে চলে যাচ্ছেন, অন্যদিকে অভিজ্ঞ খেলোয়াড়দের চোট দলগুলোর ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। এই পরিস্থিতিতে কোন দলগুলো তাদের রিজার্ভ বেঞ্চের শক্তি ব্যবহার করে ঘুরে দাঁড়াতে পারবে, সেটাই হবে এবারের আইপিএলের সবথেকে বড় চ্যালেঞ্জ। মাঠের লড়াই শুরুর আগেই এই ইনজুরি রিপোর্ট যেন টুর্নামেন্টের সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। বন্ধুরা, আপনারা কি জানেন এই 18 কোটি টাকার বিনিয়োগ এখন ঝুঁকিতে পড়েছে? খবর আসছে পাথরানা একটি পুরনো কফ স্ট্রেইনে আক্রান্ত। শ্রীলঙ্কার সাম্প্রতিক সফরেও তাকে পুরোপুরি ফিট দেখা যায়নি। এখন প্রশ্ন হচ্ছে, কেকেআর কি এক অনফিট খেলোয়াড়ের ওপর এত বড় দাওয়াই খেলে ভুল করল? কেকেআরের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ডেথ বোলিং। পাথরানার ইয়র্কার এবং ধীরগতির বলগুলো ইডেন গার্ডেন্সের মতো ছোট মাঠে ম্যাচ জিততে সক্ষম। কিন্তু যদি পাথরানা প্রথম 4 বা 5 ম্যাচ খেলতে না পারে, তাহলে অজিঙ্ক্য রাহানে ডেথ ওভারে বল কাকে দেবেন? মজার বিষয়, পাথরানার ম্যানেজার সোশ্যাল মিডিয়ায় তার ছবি শেয়ার করেছেন, কিন্তু ম্যাচ ফিটনেস এখনও অনিশ্চিত। পাথরানার আঘাতই বড় ছিল, কিন্তু কেকেআরের জন্য আরও বড় মাথাব্যথা হর্ষিত রানা। গত সিজনে সেই হিরো যিনি তার গতিবেগ এবং আক্রমণাত্মকতায় সবাইকে মুগ্ধ করেছিলেন। কিন্তু বন্ধুরা, ভাগ্য দেখুন, 2026 শুরু হবার ঠিক আগে হর্ষিতের হাঁটুর গুরুতর আঘাত হয়েছে। রিপোর্ট অনুযায়ী তাকে শল্য চিকিৎসা পর্যন্ত করাতে হতে পারে। এর মানে হর্ষিত রানা হয়তো পুরো সিজনে উপলব্ধ নাও থাকতে পারেন। হর্ষিত রানা শুধু একজন বোলার নয়, তিনি কেকেআরের পেস এটাকের ভারতীয় চেহারা ছিলেন।
তার অনুপস্থিতিতে দলকে এখন বৈভব অরোরা বা কোনো নতুন যুবক বোলারের ওপর নির্ভর করতে হবে। হর্ষিতের 145+ কিমি স্পিডের বাউন্সার এবং উইকেট নেওয়ার পর তার উদ্দীপনা ইডেন গার্ডেন্সের ভক্তরা অনেক মিস করবেন। ক্রিকেটের মাঠে তার সেই আচার আচরণ কেকেআরের পরিচয় হয়ে উঠেছিল। তার অনুপস্থিতিতে হর্ষিতের মতো খেলোয়াড়ই দলকে আক্রমণাত্মক রাখত। এখন যেহেতু সে বাইরে, কেকেআর কি তাদের চ্যাম্পিয়ন শক্তি বজায় রাখতে পারবে? কেকেআর ফ্যানরা আপনাদের মতামত জানান। যদি পাঠরানা এবং হর্ষিত দুজনই বাইরে থাকেন, তাহলে কি এইবার দল প্লে অফ পর্যন্ত পৌঁছাতে পারবে? ম্যানেজমেন্ট কি এখন কোনো বিদেশি রিপ্লেসমেন্ট খুঁজতে শুরু করা উচিত? নিচে কমেন্টে আপনার মতামত লিখুন। বন্ধুরা, এবার কথা বলি সেই বোলারের যাকে বিশ্ব কনসিস্টেন্সির কিং বলে, জাস হেজলুড। আরসিবি ফ্যানদের জন্য এই খবর যেন এক ধরনের ধাক্কা। হেজলুড তার পুরনো হ্যামস্ট্রিং টেন্ডেন্ট ইঞ্জুরির কারণে প্রাথমিক কয়েকটি ম্যাচ মিস করতে যাচ্ছেন। আরসিবি শেষবার তাদের বোলিং ইউনিটকে শক্তিশালী করতে হেজলুডের ওপর ভরসা রেখেছিল, কিন্তু এখন ছোট চিন্নাস্বামী স্টেডিয়ামে, যেখানে বল বাউন্ডারি ছাড়তে বেজায় উদ্গ্রীব থাকে, সেখানে হেজলুডের সঠিক লাইন লেন্থ থাকবে না। ভাবুন, যখন ব্যাটসম্যান ছন্দে থাকবে, তখন রজত পাটিদার হেজলুডকে সবচেয়ে বেশি মনে করবেন। হেজলুড কেবল পাওয়ার প্লেতে উইকেট নেন না, তিনি ডেথ ওভারে রানও সীমিত করেন। তার অনুপস্থিতিতে পুরো চাপ এখন ভুবনেশ্বর কুমার এর ওপর এসে পড়বে। কি ভুভি একা আরসিবির জাহাজ চালাতে পারবে? বড় প্রশ্ন। ম্যানেজমেন্টের কাছে এখন যে বিকল্প রয়েছে, তার মধ্যে শ্রীলঙ্কার নুমান তুষারা প্রধান। তার অ্যাকশন মালিঙ্গার মতো। আরসিবির জন্য 2026 সিজনের শুরু কঠিন হতে যাচ্ছে। তালিকায় পরের নাম ঈশান মালিঙ্গা। শ্রীলঙ্কার এই যুবক বোলার তার ইয়র্কার এবং গতির জন্য পরিচিত। হায়দ্রাবাদ তার ওপর নজর রেখেছিল, কিন্তু কাঁধের গুরুতর আঘাত তার আইপিএল 2026-এর স্বপ্নকে ভেঙে দিয়েছে। একটি ফাস্ট বোলারের জন্য কাঁধের আঘাত সবচেয়ে বিপজ্জনক, কারণ এটি তার গতিবেগ এবং ফলো থ্রুকে সরাসরি প্রভাবিত করে। রিপোর্ট অনুযায়ী তিনি পুরো সিজনই বাইরে থাকতে পারেন। কমিন্স এবং মালিঙ্গা উভয় বিদেশি বোলারের অনুপস্থিতি হায়দ্রাবাদের বোলিংয়ের জন্য বড় ধাক্কা। শেষে কথা বলি লখনৌ সুপার জায়ান্টসের জাদুকরী স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গায়ের। তার হ্যামস্ট্রিং ইঞ্জুরি লখনৌর স্পিনেটাকের মূলকাঠি ভেঙে দিয়েছে। মিডল ওভারে উইকেট নেওয়া এবং বড় শট দেওয়া, এই দুটি কাজ সে নিখুঁতভাবে করত। তার অনুপস্থিতিতে লখনৌকে তাদের প্লেয়িং 11-এর পুরো ব্যালেন্স নতুন করে সেট করতে হবে। রবি বিষ্ণইয়ের চলে যাওয়ার পর লখনৌর স্পিন বোলিং মূলত হাসরাঙ্গার ওপর নির্ভরশীল ছিল, তাই তার প্রাথমিক ম্যাচ থেকে বাইরে থাকা দলের জন্য বড় মাথা ব্যথা। বন্ধুরা, এই 6 জন বড় খেলোয়াড়ই 2026-এর আগে ইনজুরির কারণে তাদের দলকে অর্ধেক শক্তিতে ছেড়ে দিয়েছেন। এখন দেখার বিষয়, কোন দল এই ধাক্কা থেকে উঠে চ্যাম্পিয়ন হবে। আপনি কি মনে করেন কামিন্স ছাড়া হায়দ্রাবাদ বা হেজলুড ছাড়া আরসিবি টিকে থাকবে? আপনার প্রিয় দলের নাম এবং সেরা বিকল্প কমেন্টে লিখুন। ভিডিওটি তথ্যপূর্ণ লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মিলিত হব এক নতুন দারুণ ভিডিওতে।